Brought to you by V-Guard. ভোটের মুখেই বাংলায় টার্গেট বদল করছেন তিনি। অমিত শাহের টার্গেট বদল, বাংলায় 30 সিট দিন আর দেশে বিজেপি সরকার গড়তে দিন। বংশিয়ারি সভায় নতুন টার্গেট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে বাংলায় 35 আসনের টার্গেট দিয়েছিলেন শাহ। হঠাৎ কেন টার্গেট বদল শাহের? 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ, हो जाएगा ना? पक्का हो जाएगा? ভোট বাংলার আরো কিছু খবর দিয়ে আপনাদের দেখুন। ভোটের দামামা বাজতেই বাংলা গড়ার একটা খেলা শুরু হয়ে গেছিল। প্রথম দফা নির্বাচনের আগে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসে বড় সড় ভাঙন। শুভেন্দু অধিকারীর সভা মঞ্চে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এক প্রভাবশালী নেতা অমরনাথ ঝা। অমরনাথ ঝা একসময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সাংগঠনিক ক্ষমতার জোরে উত্তরবঙ্গের চা বলয়ে তৃণমূলের মাটি শক্ত করেছিলেন। জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরও হন তিনি। উত্তরবঙ্গে গত লোকসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের মুখে অমরনাথের মতো দাপুটে নেতার দলবদল কিছুটা কি চাপে রাখবে তৃণমূলকে? আমি তৃণমূল কংগ্রেস ছাড়তেছি না, আমাকে তৃণমূল কংগ্রেসের বিগশট লিডারগুলো আমাকে ছাড়াই দিল। আমি 2016 থেকে প্রতারিত আছি এই দলে। অনেক জায়গা সব কথা বলার পরেও কিচ্ছু আমার উপরে মতলব কোনো কারওয়াই করা হলো না, কোনো শোনা হলো না। হঠাৎ দেখলাম 16 তারিখ ইলেকশন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার করলো। সে সময় আমাকেও ডিক্লেয়ার করা হলো কি আজকে থেকে মেন্টর পোস্ট থেকে সরানো হচ্ছে। তাহলে আমার কাছে আর কোনো পোস্ট থাকলো না। অনেকবার চেষ্টা করলাম মনের কথা বলবো, কিন্তু কোনোদিনই ওই সুযোগটাও পেলাম না। যে আমার হাত ধরে যে রাজনীতিতে আসছে লোকগুলো, ও কিন্তু আমার থেকে উপরে গিয়ে আমাকে সঞ্চালন করতে শুরু করলো। তাহলে কি অমরনাথ ঝা কি গোষ্ঠী কন্দলের শিকার? এটাই বলতে পারো তুমি। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জলপাইগুড়িতে জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান। অন্যদিকে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে অস্বস্তি কাটা তৃণমূলের। অধিকারী পরিবারকে আটকে কাঁথি ও তমলুক কেন্দ্রে জয় ধরে রাখতে মরিয়া তৃণমূল বহিষ্কৃত এবং সাময়িকভাবে বরখাস্ত করা নেতাদের ঘরে ফেরাচ্ছে। কিছুদিন আগেই ঘটা করে নিকুঞ্জ মান্না নামে এক নেতাকে ঘরে ফেরানো হয়। 2021 সালে বিধানসভা ভোটের আগে সাসপেন্ড করা হয়েছিল নিকুঞ্জকে, কিন্তু সেই নেতার গলায় তো অন্য সুর। তাদের প্রতি কি আচরণটা করেছে সেটা এই এলাকার সর্বস্তরের মানুষ জানে। যেদিন দল থেকে বহিষ্কার করে দিল, কি কারণে করলো সেটা জানতে পারিনি। সাসপেন্ডটা আবার ফিরিয়ে নেওয়া হলো, করলই বা কেন, ফিরিয়ে নিলেও বা কেন, তা এটা আমার নিজের মাথায় এখনো পর্যন্ত আমি নিজেকে বুঝে উঠতে পারিনি। শুভেন্দু অধিকারী মহোদয়, তার আদর্শে অনুপ্রাণিত, তার সঙ্গে আছি এবং থাকবো। দেখুন, নেতাদের বক্তব্যে একটা অস্বস্তি তো বাড়ছে, বোঝাই যাচ্ছে সেটা। অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব তারা পড়ে গেছেন এবং তারা কি বলছে, তাদের মুখে কি কথা এই মুহূর্তে শুনুন। সাসপেনশন তুলে নিয়েছি। এখানে তুলে নেওয়ার পরে তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে কাজ করবেন বলে আপনাদেরই মিডিয়াতেই তারা সেদিন সাক্ষাৎকারে বলেছেন। এবার ব্যক্তিগতভাবে নিকুঞ্জবাবু কোথায় যাবেন না যাবেন, কার কাছে তার টিকি বাঁধা, কার সঙ্গে গাঁটছড়া, এটা আমাদের দেখার বিষয় নয়। যিনি প্রার্থী হয়েছেন উনি এসে দেখছেন মাঠ ফাঁকা, তৃণমূলের কোনো কার্যকর্তা নেতার কর্মীরা নেই। এই জন্য যারা বসে আছেন তাদেরকে হাতে পায়ে ধরে আনার চেষ্টা করছেন। নিকুঞ্জবাবু খুবই সজ্জন ব্যক্তি, উনি আর সেই বিপদে পা বাড়াননি। এদিকে উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। হামলার প্রতিবাদে এরপরই আমার স্ট্রিট থানার বাইরে বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তৃণমূল সমর্থকদের সেখানে পাল্টা বিক্ষোভ দেখাতে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
সিসিটিভিগুলোকে ভেঙেছে প্রেসিডেন্টের বাড়ি। তো এইগুলো পুলিশ যদি একটু সক্রিয় হয়, একটু শিথিলতা না দেখায়, তাহলে পরে এগুলো হয় না, সেটাও আমি বললাম। এরপরে আমি আরও ওপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। ইসিতেও এই যেটা আমরা দিয়েছি এখানে যে পিটিশনটা, সেটারও ফরওয়ার্ড করব। ফুটেজটা তো দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করবে। এবার পুলিশ তদন্ত করে পুলিশ বলছে যে আমরা ব্যবস্থা করে নেব, তাহলে তারপরে বেরোবে তো কারা করেছে না করেছে। আমরা জানালাম যে সিসিটিভি ক্যামেরাটা ভাঙা হয়েছে, তার ফুটেজ দিয়েছি আমরা। পুলিশ অ্যারেস্ট করুক তাকে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। আমার বাড়িতে যে হামলার চেষ্টা করা হচ্ছে, এখানে কিন্তু আমার বাবার কথা বলা হচ্ছে এবং তিনিও এইটা দেখে তারও মত হচ্ছে যে এটা আমারই প্রতি হয়তো কোনো আক্রমণের চক্রান্ত। একদম, তাহলে তো উনি আসতেন, উনি এসে অভিযোগ করতেন। একটা সুস্থ মানুষ তো উনি অভিযোগ করছেন, আমি করছি তো, তাহলে তো উনি এসে অভিযোগ করতেন। ভিত্তিহীন অভিযোগ করেছে, কারণ যে বাড়িটিতে বিজেপির সভাপতি, জেলা সভাপতি থাকেন বলে ওরা এই নাটকটা করলো, ওই একই বাড়িতে তৃণমূলের বর্ষিয়ান নেতা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কার্যত সচিব শ্রদ্ধেয় তপন ঘোষ থাকেন। ফলে তৃণমূল কেন ওখানে হামলা করতে যাবে? এখানে একটা কর্পোরেশনের চুরি গেছে, ড্রেনের ঢাকা, হয়তো যারা চুরি করেছে তারা সিসিটিভিটা ভেঙে চুরি করেছে, সেগুলো কর্পোরেশন দেখছে। একটা সামান্য ঘটনা, একটা মানে ছিচকে চুরির ঘটনাকে কেন্দ্র করে বাইরের লোক এনে ব্যস্ত সময়ে তৃণমূলকে বদনাম করা, এটা কোনো অবস্থায় ঠিক হচ্ছে না। মাধ্যমিকের আগে এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। ভোটের মাঝে এপ্রিলের তৃতীয় সপ্তাহে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। সেক্ষেত্রে ফল প্রকাশের 15 দিন পরে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিকের ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা। পরীক্ষার ফল প্রকাশের দিনই মার্কশিট দিতে পারে পর্ষদ। স্কুলে স্কুলে ভোট গ্রহণের প্রক্রিয়া চলবে। কিভাবে মার্কশিট বিতরণ হবে তা নিয়ে ধন্দে পর্ষদ, তবে সেই সমস্যা কাটানোর চেষ্টা চলছে। ভোটের আগে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগ তুলে বাঁকুড়ার ইন্দাস থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো চলবে না, এই দাবি তুলে আজ থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। দিলীপ আছেন দিলীপে, ফের বেলাগাম। দিলীপ ঘোষ খেলা জানে, এমন খেলবো পা ভেঙে দেবো। তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে ফের লাগামহীন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোটের আগে হাওড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। গোলাবাড়িতে নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে দুটি ব্যাগ থেকে প্রায় 59 লক্ষ টাকা উদ্ধার, আটক 2। ধৃতরা মধ্যপ্রদেশের বাসিন্দা, বৈধ কাগজ না থাকায় আটক করে জিজ্ঞাসাবাদ। ব্রট টু ইউ বাই ভি গার্ড।